হয়েছেন। প্রণাম করতে এসেছি। আমি আজকে খুব আনন্দিত। আজকে সবাই মিলে রাজনৈতিক সমস্ত দল ভুলে গিয়ে, দলমত ভুলে গিয়ে একসঙ্গে মহাবারণী মেলা হচ্ছে। কি আনন্দ, কি আনন্দ! ভক্তরা চেয়েছিল এইটা, ভক্তরা চেয়েছিল এইটা। রাজনীতির জায়গায় পড়ে থাকুক, আমার মা, আমার ঠাকুর, সবাই আমরা একসঙ্গে চলবো। মনে সমস্ত মতুয়াদের মনে তো ব্যথা থাকে না, আপনি বোঝেন না? একটা পরিবার আমরা, শুধু এই পরিবারটা না বাবা, সারা ভারতব্যাপী, বিশ্বব্যাপী এই মতুয়া পরিবার, সেই পরিবার চায় আমরা সবাই একত্রিত হয়ে যাই। কিন্তু একটা বিষয় বারবার দেখা গেছে আপনাদের সঙ্গে, মানে শান্তনু ঠাকুরের সঙ্গে মমতা ঠাকুরের বারবার আর হবে না, আর হবে না, সব মিটিয়ে সব পিছনের কথা ছেড়ে দেন, আর হবে না। সর্বশেষ কি মাতৃশক্তিতে আসতে হলো? আপনি যা বলবেন তাই ওই রকম ডিভাইডেড করবেন না, আপনি দোহাই ধরবেন। সবাই আমরা হরিচরণ শান্তি মাতার চরণ তলে এসেছি, সবাই সবাই, মা বাবা ভাই বোন। আমি বোন মধুপর্ণাকে আমি ধন্যবাদ জানাবো। তার প্রথম কথাই আমি শুনেছিলাম, তার কথা শুনে আমি কেঁদে ফেলেছি। কত ভালো, কত ভালো, এরা অনেক অনেক বড় হবে, অনেক দূরে যাবে এরা। অবশ্যই মা না থাকলে শুধু মধুপর্ণা তো করতে পারে না, মায়ের তো অন্তর আছে, উভয় দিক তো এগোতে হবে না। কেউ যদি কোর্ট ধরে বসে থাকে তাহলে তো হবে না। এই জন্য সবাই আমাদের এই যে একত্রিত হয়ে গেছে সব মতুয়ারা, বিরাট আনন্দ। বোঝেন না, আমি মায়ের কাছে চলে এসেছি প্রণাম করতে মাকে। আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না? আমি তো এই পরিবারেরই মানুষ। আমি প্রথম এই মাকে গামছা ভিজিয়ে এনে স্নান করিয়ে দিয়েছি, কামনা সাগরের জল দিয়ে। মা দেই নেই, গামছা ভিজিয়ে জল দিয়ে। তুমি বললে অসীম, এইরকম আমার কেউ কোনোদিন করে নাই। গামছা ভিজিয়ে এনে আমি স্নান করিয়েছি, মাথায় জল দিয়েছি। একই সঙ্গে মমতা বালা ঠাকুরের দাবি, এখানে কেউ বিধায়ক নন, এখানে ভক্ত ও ভগবানের ব্যাপার, মা ছেলের বিষয়। এখানে তো বিধায়কের ব্যাপার না, এটা ভক্ত এবং ভগবানের মহামিলন, মা সন্তানের ব্যাপার। এবং এই মিলনটাই তো আমরা চেয়েছিলাম, যে ভক্তে ভগবানে এসে এই মহামিলনের উৎসব, যেটা প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বীণাপাণি আজকে এই সৃষ্টি করে গেছে। ওপার বাংলাতে আমরা যেতে পারছি না, কিন্তু আজকে যে মহামিলনের উৎসব, সংসার থাকলে গোলমাল হয়, ভুল বোঝাবুঝি হয়, তো জগতের নিয়ম, কিন্তু ভক্তরা শান্তি পাক, এটাই আমি চাই। পৃথিবীতে মাতৃশক্তির উপরে কোনো শক্তি নাই, এবং হরিচাঁদের যে মতুয়া ধর্ম দর্শন, পৃথিবীতে সব জায়গা বলছে নারী নরকের দাগ, আর আমার হরি ঠাকুর বলছে নারী পুরুষ পাইবে সমান অধিকার। তা নারী শক্তির চিরকাল সম্মান ছিল, এবং আজও আছে, আগামীতেও থাকবে। এটা আমরাই জন্ম দেই, পৃথিবীর সৃষ্টি করি আমরা, নারী না হলে কোনো সৃষ্টি হয় না। এই জল আমার ভক্তের জল। গতবার যেভাবে যে তাণ্ডব হয়েছিল, ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল, কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসছে আনন্দে নিয়ে। সেটাই আমার মনের ভেতরে আজকে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে চকচক করছে। আমি বললাম, এটা তো ভক্ত ভগবানের মহামিলনের জায়গা, এটা তো রাজনীতির জায়গা। আগেও আমরা কোনোদিন ভাবিনি, আমি আজও ভাবিনি, আগে তো ভাববো না। কেননা আমি যে রাজনীতি করি, সেই রাজনীতি আমাকে শিখিয়েছে যে ঠাকুর বাড়িতে কখনো রাজনীতিটা করবে না। এবং আমি আমার নিজের কার্যালয়টা বুঝে ওটা ঠাকুর বাড়ির বাইরে রেখেছি। শুনুন, প্রথম তো মতো ধর্মটাই বোঝেনি, ঠাকুরের দুটো তিনটে কথা বুঝলে আমরা বুঝতে পারি যে নারী পুরুষ পাইবে সমান অধিকার।